সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে বিশ্বাসী না। বিএনপি জনগণের অধিকারে বিশ্বাসী, জনগণের প্রত্যক্ষ ভোটে বিশ্বাসী। জনগণ তার প্রত্যক্ষ ভোট দিয়ে যারে খুশি সরকার বানাক, আমাদের কোনো আপত্তি নাই। আর আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে চাপ দেব না। আমি বলবো, আপনি কথা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন, আপনি আয়োজন করেন, আপনি উদ্যোগ নেন। কেউ যদি আপনাকে চাপ দেয়, বাধা দেয়, বিএনপি আপনার পাশে থাকবো, আপনার অধিকার আপনি প্রতিষ্ঠিত যদি করেন। যারা পিয়ার পদ্ধতি বলে, এটা হলো পিছনের রাস্তা, আর আমরা বলতে চাই সামনের রাস্তা, অর্থাৎ সামনাসামনি আসবো, তারপর ওটাই দিয়ে দেবো। পিয়ার সিস্টেমটা কিন্তু খুব ভালো না, সব দেশে কিন্তু অ্যাকসেপ্টেড না, দু একটা দেশে আইন হচ্ছে। সুতরাং তারা পিছনের রাস্তা পছন্দ করে, সামনের রাস্তা পছন্দ করে না। পিয়ার সিস্টেম আপনি কারে ভোট দিলেন আপনি জানতে পারবেন না, এটা কোনো সিস্টেম না। আমাদের দেশে যে সংস্কৃতি, রাজনীতিতে, নির্বাচনে সবকিছু মিলা, সেই কারণে আমার দেশের মানুষ যাহা বুঝতে অক্ষম, আপনাদের মতো পণ্ডিতরা তা গিলানোর চেষ্টা করেন না। ছাত্ররা তাদের বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী আন্দোলন, ৮ দফার আন্দোলনে নামছে, সেখানে শুধু ছাত্ররাই একমত নামে নাই। প্রথম কম ছাত্র, তারপরে বেশি ছাত্র, তারপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, স্কুলের ছাত্র সবাই নামছে, তারপরে রাজনৈতিক দলগুলি নামছে। সবাই মিলেই তাদের ৮ দফা ছিল, সেখানে সরকার পতনের আন্দোলনের কথা ছিল না। পরিবেশ পরিস্থিতি 4টাকে বাধ্য করেছে। এই বৈষম্য বিরোধী ছাত্রদের একজনের মুখে তার নাম এখনো শোনা যায় না, যিনি বলছিলেন হাসনা তার যারা সাজি, তারা যারা নাকি জেলখানে আটক, ডিবি অফিসে আটক ছিল, সেই হারুনের সামনে পুঁটি পাঠ করে, হয়তো মৃত্যুর ভয়ে না গুলির ভয়ে, যে কোনো কারণেই, যেহেতু হাইকোর্ট কর্তৃক 3 তারিখে তাদের দফা মানা হয়েছে, এখন কোটা সংস্কারটাকে বাতিল করেছে, তারা দাবি নেই, তারা আন্দোলন প্রত্যাহার করে। কিন্তু 4 তারিখে বিকালবেলা একটি ছেলে টেলিভিশনের সামনে বলেছিল ওরা ওখানে আছে, ওদের কথা মানি না, আন্দোলন চলবে। 5 তারিখে ঘটনা ঘটে গেল। আমি বলছি, যারা নাকি আজকে এনসিপি করছে, যারা সেদিন টিভি হারুনের অফিসে আটক ছিল, নির্যাতিত হয়েছে, তাদের অবদানকে কখনো ছোট করে দেখি না। আজকে যারা নাকি ছাত্ররা আন্দোলন করেছে, তাদের প্রতি আমরা জাতি কৃতজ্ঞতা জানাই। তার অর্থ এই না লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই না। আন্দোলনটা 17 বছর চলছে গণতন্ত্রের লড়াইয়ের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য। আজকে আমরা বলবো, জনগণের ভোটার অধিকার মানে একটি নির্বাচনের মধ্য দিয়ে তারা জনপ্রতিনিধি নির্বাচিত করবে। যে জনপ্রতিনিধিরা সরকার গঠন করবে, যেটা গত 5টি নির্বাচনে সুষ্ঠু অবাধ নির্বাচন, অথবা ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিতে পারে নাই। আমাদের কথাটা ছিল একটাই, আমাদের আন্দোলন একটা, যার যার ভোট শেষে দিবে, যাকে খুশি তাকে দিবে, দিনের ভোট দিনে দিবে, রাত্রে দেবে না। অর্থাৎ আমরা ক্ষমতার জন্য পাগল হই নাই, আমরা জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছি। জনগণ যদি ভোট দিতে পাগল হয়ে বিএনপিকে ভোট দেয়, আপনার মানতে অসুবিধা কি, জনসমক্ষে বলতে হবে। আর জনগণ যদি আপনাদের 71-এর কৃতকর্মের জন্য আপনাদেরকে বেজার হইয়া, খুশি হইয়া যদি আপনাদেরকে ভোট দিয়া সংসদে পাঠায়, সরকার বানায়, আমরা আপনাদেরকে সালাম দেব, সালাম দেব। আমি কিন্তু এখনো বলি নাই 71-এ পরাজিত শক্তি যারা স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করছে, তাদের আস্ফালন মেনে নিতে আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে কখনো মেনে নিতে পারে না। দেশের মালিক জনগণ, এই মালিকানা ফিরে দেওয়ার জন্য এই শহীদরা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। তাদের মালিকানা প্রতিষ্ঠিত করাই আমাদের একমাত্র কাজ। সেই কারণে কে নির্বাচনে যাবে না, তার আগে হিসাব করবেন। বুঝতে পারছেন, বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপির ক্ষমতায় যাইতে দিবেন না।